দিন শেষে কিন্তু এই ভর্তা ভাতই খুব মজা লাগে। ভর্তা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেওয়া যায় দেখবেন। আজকে বাসায় একদম সিম্পল খাওয়া দাওয়া, সেটা হচ্ছে ভর্তা, ডাল, ডিম ভাজা। সিম্পলের মধ্যে কিন্তু এই খাবারটা আমার খুবই পছন্দের। অনেকেই আছেন যারা এই খাবারটা খুবই পছন্দ করে খায়। যাই হোক, আলু ভর্তা করার জন্য এখানে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছিলাম, আর তারপরে আমি শুকনা মরিচও কিন্তু এর আগে ভেজে নিয়েছি। আলু ভর্তা কিন্তু কয়েকভাবেই করা যায়, ভেজেও করা যায় আবার কাঁচাও কিন্তু করা যায়। একসাথে আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি, আর এগুলি একসাথে মেখে নিব, তারপরে একসাথেই ভেজে নিব। গরম ডিম ভাজি দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগে, যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না। ডিম ভাজতে গিয়ে ইদানিং আমার এমন একটা অবস্থা হচ্ছে, প্রত্যেকটা দিনই হাতে তেল চলে আসতেছে। রান্না করতে গেলে একটু হাতে তেল আসবেই, প্রতিদিনই এটা হচ্ছে আমার সাথে। এখানে আমি তেলটাও নিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে, তারপরে এখন আলুগুলিকে ছুলে নিচ্ছি ভর্তা করার জন্য। ভর্তা করতেও কিন্তু রান্নার মতোই সময় লাগে, ভর্তা সিদ্ধ করতে হয়, তারপরে ভর্তা করে নিতে হয় সেই একই সময়। দেখা যায় অনেক সময় বলি না যে শুধু ভর্তা করব, আসলে ভর্তাতেও তো সময় যায়, তাই না? এখানে আমি আলুগুলি ছুলে নিচ্ছিলাম, আর যেগুলি ছোলার পরে ভেতরে কোনো কিছু কালো দেখতে পাচ্ছি ওইটা ফেলে দিচ্ছিলাম। শুকনা মরিচটাকে আমি এখানে লবণ দিয়ে তারপরে ভেঙে নিয়েছি। ছোটবেলা থেকে কিন্তু আমার আলু ভর্তা, আলু ভাজি এগুলি খুবই পছন্দের। আলু ভর্তা ডাল হলে আমার আর কিচ্ছুই লাগে না। তবে এখন একটু আলুটা একদমই কম খাওয়া হয়, এমন মানুষ খুব কমই আছে যারা আলু ভর্তা পছন্দ করে না। খিচুড়ি বলেন, ভাত, বউয়া সবকিছুর সাথেই কিন্তু এই ভর্তাটা খুব ভালো যায়। আলুগুলি গরম ছিল তাই আমি ভেঙে ভেঙে রাখতেছিলাম, এতটা গরম হাতের মধ্যে লাগতেছিল। আলু ভর্তা করার সময় আমি অনেকটা ভর্তাই কিন্তু খালি খেয়ে ফেলি। আমার মতো এরকম ভর্তা করার সময় ভর্তা খেয়ে ফেলেন কারা কারা, কমেন্ট করে জানাবেন। ভর্তাটাকে আমি ভালো করে মথে মেখে নিচ্ছিলাম, আর এখানে লবণ দিয়ে তারপরে মাখতেছিলাম। এখানে আমি আর কিচ্ছু দিব না, শুধু সরিষার তেলটা দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এখন সরিষার তেল দিলে কিন্তু ভর্তার থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, আর এই তেল দেওয়ার কারণে ভর্তার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আমি যে সরিষার তেলটা দিয়েছি এটা বাজার থেকে রেডিমেডটা কিনে আনিনি, এটা নিজেরা ভাঙিয়ে এনেছিলাম আমার শ্বশুর বাড়ির থেকে। যেহেতু এটা ভাঙানো তেল তাই এটার থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই তো আমার ভর্তার ফাইনাল লুক। আর এই ছিল ডিম ভাজা, সাথে ছিল পাতলা ডাল। আম দিয়ে টক করে এই পাতলা ডালটা রান্না করেছিলাম। আম ডাল সাথে হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজা, সেই স্বাদ কিন্তু আজকে খাবারটা সেই মজা হয়েছে। এরকম খাবার দিয়ে কিন্তু সবসময় তৃপ্তি নিয়ে ভাত খাওয়া যায়, মাছ, মাংস, পোলাও এগুলার থেকে। কয়েক রকমের ভর্তা, তারপরে হচ্ছে ডিম ভাজা, ডাল, এইগুলা দিয়ে ভাত খেলে অন্যরকম একটা তৃপ্তি আসে মন থেকে। ভর্তা দিয়ে ডাল দিয়ে মেখে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু শুরুতেই ভর্তা ডাল একসাথে মেখে খাই, তবে আজকে শুকনো একটু খেয়ে দেখতেছি। আলহামদুলিল্লাহ ভর্তাটা অনেক মজা হয়েছে। আর এই ছিল আমার দুপুরের আজকের খাবার। তো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।